আমি আপনাদের সাথেই আপনাদের প্রত্যেককে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি যেহেতু 4টে বছর হোস্টেলে পার করেই দিলাম, তাই ভাবলাম যারা যারা নতুন হোস্টেলে যেতে চাইছে বা চাইছো, তো তারা কি কি জিনিস তাদের হোস্টেলে যাওয়ার জন্য এসেনশিয়াল লাগবে, সেই সমস্ত জিনিসপত্র নিয়ে যদি একটা ভিডিও বানানো যায় তাহলে ভাবলাম তাদের ক্ষেত্রে এটা অনেকটা হেল্পফুল হবে। আর আমি আমার এক্সপিরিয়েন্স থেকেও যেহেতু ভিডিওটা বানাচ্ছি, তাহলে আমি কিছুটা আরও যেগুলো ছোটোখাটো জিনিস সেগুলো অ্যাড করে দিতে পারবো। তো যাই হোক, আজকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। এই বলি, প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ট্রাভেল ব্যাগ। এবার সেটা যদি হয় ঘরের থেকে খুব কম দূরত্বে তবুও লাগবে, যেটা ঘর থেকে যদি অনেকটা দূরত্বে হয় তবুও লাগবে। তখন হয়তো ঘর থেকে সামনাসামনি হলে 5 মাস 6 মাস পরে পরে যেগুলো যারা বাড়ি ফিরবে তাদের তুলনায় একটু ছোট মতো ট্রাভেল ব্যাগটা নিলেও হবে। আর যারা হয়তো সপ্তাহে একদিন করে আসতে পারবে তাদের ছোট নিলে হবে, কিন্তু যারা অনেক দিন, যেমন আমি 6 মাস 8 মাস 1 বছর পর পর বাড়ি ফিরি, তো আমার টোটাল 2 থেকে 3টে কিন্তু ট্রাভেল ব্যাগই আছে। এছাড়াও পিট ব্যাগ তো লাগবেই। নম্বরে হচ্ছে পিলো কভার, বেডশিট, বেড কভার, এইগুলো। তো এইগুলো শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, যে কোনো সিজনেই যাওয়া হোক না কেন, এই জিনিসগুলো কিন্তু হোস্টেলে থাকার জন্য, সার্ভাইভ করার জন্য কিন্তু লাগবেই। এছাড়াও তো ওখানে তো চলেই একজনের বালিশ নিয়ে আরেকজনের বালিশ টানাটানি, এগুলো তো সামান্য ব্যাপার, কিন্তু এইগুলো সবাইকে নিয়ে যাওয়াটা দরকার। এগুলো হচ্ছে এসেনশিয়াল জিনিস। নম্বরে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে ইলেকট্রিক কেটল বা ইন্ডাকশান, যেটা কিন্তু কোনো হোস্টেলে অ্যালাউ করবে না। এটা স্বাভাবিক কথা, আমাদের হোস্টেলেও অ্যালাউ করে না, কিন্তু আমরা তবুও ইউজ করছি। কারণ কি, নইলে সারভাইভ করা একেবারে অসম্ভব। ওই কেটেলের মধ্যে বা ওই ইন্ডাকশানের মধ্যে আমাদের সমস্ত কিছু, ডিম ভাজা, তারপর ম্যাগি, চাউমিন, পাস্তা, মাংস, ডিম, মাছ, সমস্ত কিছু ওখানে আমরা রান্না করে খাই। কিন্তু হ্যাঁ, যখন রুম চেক করতে আসবে তখন ওইটাকে হয় ব্ল্যাঙ্কেটের তলে কিংবা ব্যাগের মধ্যে তালা দিয়ে রাখতে হবে, যাতে না বুঝতে পারলেই হলো। আর ব্যাস, এইটুকুই মাথায় রেখে এগুলো ইউজ করা যাবে। কিন্তু ইউজ করার জন্য পারমিশন দেবে এরকম হোস্টেল হয়তো না, মানে নেই বললেই চলে, কারণ পাওয়ার কাট হওয়ার একটা বিরাট একটা সম্ভাবনা থাকে। আমাদের তো প্রায় দিনই বলে ইন্ডাকশন ইউজ করা যাবে না, ইন্ডাকশন ইউজ করা যাবে না, কিন্তু তবু আমরা ইউজ করে নিয়েছি। নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে A4 পেজ। A4 পেজ নার্সিংয়ের ক্ষেত্রে তো বিরাট একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা অন্যান্য সেক্টরে কি হয় তা আমি জানি না, কিন্তু নার্সিংয়ে প্রচুর A4 শিট লাগে। অ্যাসাইনমেন্ট, তারপর রেকর্ড, কেস ফাইল, কেস স্টাডি, ড্রাগ প্রেজেন্টেশন, এগুলো করার জন্য তো দিন রাত লেগেই আছে। ওই হয়তো একটা পুরো A4 শিটের বান্ডেল 1 বছর যাবে। এত এত অ্যাসাইনমেন্ট থাকে না, তো সেগুলো লিখতেও যেরকম বিরক্ত লাগে, কিন্তু আর তার সাথে কিন্তু আরেকটা এসেনশিয়াল জিনিসও হচ্ছে কিন্তু A4 পেজটা। তাহলে প্রথমেই মানে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে শুরুতেই একটা A4 শিটের বান্ডেল কিনে নেওয়াটাই বেস্ট। 5 নম্বরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াটার বটল, আর তার সাথে হচ্ছে টিফিন বক্স। কারণ কি, ডিউটি যাওয়ার সময়, বাইরে যাওয়ার সময় এগুলোতে কিন্তু টিফিন বক্সটার মধ্যে টিফিনটা নিয়ে যাওয়ার লাগে, তার কারণে টিফিন বক্সটাও কিন্তু খুব এসেনশিয়াল। আর হোস্টেলে জল খাওয়ার জন্য কিন্তু সব থেকে বেটার হয় 2 লিটারের জলের বোতল থাকলে। কারণ কি, সবসময় তো লাইন দিয়েই সেই জল নিতে হয়, তো একসাথে যদি ভরে নেওয়া যায় জলটা, তাহলে একটা দিন মানে 2 লিটারের যদি 2টো বোতল থাকে তাহলে চলে যাবে। আর একটা বোতল ছোট হলে ভালো, কারণ কি বাইরে যাওয়ার সময় ওটা ক্যারি করতে সুবিধা হয়। রয়েছে সমস্ত ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট, যেগুলো কিন্তু শুধুমাত্র হোস্টেলে সার্ভাইভ করার জন্য লাগবে তা কিন্তু নয়। এগুলো সমস্ত জায়গাতেই, হোস্টেল হোক, যে কোনো বাড়ি হোক, মেসে যে থাকে বা যারা পিজিতে থাকে সবার জন্যই লাগবে স্কিন কেয়ার প্রোডাক্ট। এগুলো তো পার্সোনাল জিনিস, তো শ্যাম্পু, তার মধ্যে রয়েছে সাবান, কন্ডিশনার, বডি লোশন, বডি অয়েল, এইগুলো। আর টুথপেস্ট, টুথব্রাশ, এগুলো তো লাগবে, টাং ক্লিনার, তো এগুলো সমস্তগুলো কিন্তু খুবই এসেনশিয়াল জিনিস। এগুলো সবসময় নিজের সাথে ক্যারি করার চেষ্টা করতে হবে। এবারে আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ারটা কি, হেয়ার ড্রায়ার কেন এত এসেনশিয়াল বলি, অন্যান্য প্রফেশনের ক্ষেত্রে যাই হোক, কিন্তু নার্সিংয়ের ক্ষেত্রে হেয়ার ড্রায়ারটা একটা মাস্ট। কারণ কি, স্নান করার পরে হয়তো ডিউটি যেতে হবে, তখন চুলটা শুকানোর জন্য হয়তো অতটা সময় থাকে না। আর আমাদের তো চুল খুলে যাওয়ার কখনোই মানে যাওয়া যাবে না, সবসময় খোপাই করতে হবে, যার কারণে কিন্তু হেয়ার ড্রায়ারটা একটা মাস্ট, মানে মাস্ট বি ক্যারি করার জিনিস, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, হেয়ার ড্রায়ারটা সবসময় নিজেদের সাথে
বেশি বড় না হলে ছোটোটাও ক্যারি করার চেষ্টাটা করবে। নাম্বারে হচ্ছে স্টাডি ল্যাম্প, স্টাডি টেবিল, এছাড়াও আয়রন, আমব্রেলা। তো যাই হোক, স্টাডি ল্যাম্পটা কেন দরকার? স্টাডি ল্যাম্পটা একটা কারণেই দরকার, যেটা হচ্ছে মানে সবসময় হয়তো যেখানে লাইটটা দেবে সেটা তোমার বেডের মানে সামনেটাতে নাও পড়তে পারে, বা হয়তো অনেক সময় হয় কি কারোর হয়তো মর্নিং শিফটে ডিউটি আছে বা কারোর হয়তো নাইট শিফটে। তো যাদের নাইট শিফটে আছে তারা মর্নিংয়ে যেহেতু ঘুমাবে, বা যাদের নাইটে আছে তারা যাদের ডেতে আছে মানে মর্নিংয়ে ছিল তারা হয়তো নাইটে ঠিকঠাক করে ঘুমাবে, কারণ কি সকালে ডিউটি যেতে হবে। তো এগুলো একটু নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে হবে। তখন হয়তো রুমের লাইটটা অফ করে স্টাডি ল্যাম্পটাকে জ্বালিয়ে তোমাকে পড়াশোনাটা করতে হবে তোমার। তার কারণে একটা স্টাডি ল্যাম্প কিন্তু খুব দরকারি জিনিস হোস্টেলে থাকার জন্য। 9 নম্বরে কিছু জিনিস যেটা হচ্ছে খাবার জিনিস, যেগুলো হয়তো সবসময় তার রান্না করাটাও সম্ভব হয় না, হয়তো তখনই ডিউটি থেকে আসা হয়েছে বা তখনই কলেজ থেকে আসা হয়েছে, এবার সাথে সাথে খেতে যেতে হবে। তো ইনস্ট্যান্ট কিছু জিনিস রাখতে হবে যেগুলো গিয়েই খাওয়া যাবে। যেমন আচার রাখতে হবে, যে যেটা খেতে পছন্দ করে সেরকম আচার। এটা কি করবে, যে জিনিসের সাথে খাওয়া হোক না কেন এটার টেস্টটাকে অনেকটা বুস্ট করবে, যার কারণে ওইটা দিয়ে ভাতটা হয়তো খাওয়া যাবে, বা রুটি খেলে রুটিটাও খাওয়া যাবে। এছাড়াও ছাতুটাকে জলে গুলে শরবত করেও খাওয়া যেতে পারে, আবার ছাতুটাকে ভাতে দিয়েও খাওয়া যেতে পারে। এছাড়াও ঘি, যেটা গরম ভাতে দিলে কিন্তু বেশ ভালোই লাগে, ঘির সাথে ঘি ভাতটা। তো এগুলোকে সাথে সাথে ক্যারি করতে হবে, যেটা আর কি যেন সাথে সাথে কিছু দিয়ে হয়তো ভাতটা খাওয়া যায়। তো যাই হোক, এটা হচ্ছে 9 নম্বরের জিনিসপত্র। এবার বলি সর্বশেষ লাস্ট যে পয়েন্টটা, যেটা আমরা এই 4 বছরে খেয়ে দিয়ে সারভাইভ করেছি, সেটা হচ্ছে মুড়ি। তো মুড়ির ওয়েস্ট বেঙ্গল হলে অত বড় প্যাকেট না নিলেও চলবে, কিন্তু আমরা ব্যাঙ্গালোরে যেহেতু রাতে প্রায় দিনই মুড়ি মাখা খেয়েছি, তার কারণে মানে মুড়িটা আমাদের সব থেকে সারভাইভ করার জন্য যদি কেউ সাহায্য করেছে সেটা হচ্ছে মুড়ি। তো এই 10টা জিনিস আমাদের সবার আর কি, শুধুমাত্র নার্সিং হোস্টেল বলে নয়, ম্যাক্সিমাম বাইরে থাকার জন্যই পুরো এই সেট আপগুলো লাগবেই। তো যাই হোক, আজকে ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই কি করতে হবে, একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তীতে আরও এরকম ভিডিও পাবে তোমরা। আর যদি এছাড়াও কোনো ধরনের তোমাদের কোনো কোশ্চেন থাকে বা কোয়েরি থাকে তো অবশ্যই করতে পারো। আর আমি বলে দিই সর্বশেষে, আমি কিন্তু বিএসসি নার্সিং ফাইনাল ইয়ারের এক্সাম কমপ্লিট হয়ে গেছে আমার, মানে বিএসসি নার্সিং পড়াশোনা আমার কমপ্লিট হয়ে গেছে।